ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আমি কমল। আপনাদেরকে আজকে জবা গাছের বিষয় নিয়ে একটু বলবো। প্রতিদিনেরই মতো কিছু না কিছু বলবো। অতিরিক্ত গরমে জবা গাছের পাতাগুলো সম্পূর্ণ লাল হয়ে যাচ্ছে, তো অবশ্যই স্প্রে খাদ্য দিতে হবে। যদি স্প্রে খাদ্য না দেন তাহলে কিন্তু গাছের অবস্থাটা আস্তে আস্তে খারাপ হতে থাকবে। সেই জন্য স্প্রে খাওয়ার অন্তত সপ্তাহে 2 বার দেবেন। অবশ্যই 19-19 দেবেন না, 20-20টা দেবেন। কারণ এই সময় যদি 19-19 দেন তো গাছে বৃদ্ধি এবং ফুলের পরিমাণটা বেশি আসবে। গাছের সৌন্দর্যতাটা মূল কথা। তো প্রথমত এখন গাছে ফুলটা না নেওয়াই ভালো, কারণ গাছের সম্পূর্ণভাবে আবার সবুজ হয়ে আবার সুন্দর হওয়াটা বড় জরুরি। অতিরিক্ত গরমে গাছটি শৌখিন করাটা বড় জরুরি। তো আমরা আগে যখন গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়েছি বা গাছে মশলা দিয়েছি, গাছ সুন্দর হয়ে বড় হয়েছে, তো এই সময়টার জন্য যদি কারো নেট চাপা থাকে বাড়ির গাছের ওপরে যদি গ্রিন নেটটা চাপা থাকে, তো মাঝে মধ্যে কিন্তু একটু করে খুলে দিতে হবে। এই কারণে খুলবেন, কারণ হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে গরমের মাঝে। তো বৃষ্টি হলে কী হবে, ছাওয়া জায়গার ওপরে যখন আপনার গ্রিন নেটের ভিতরে গাছটা থাকবে তারপরে বৃষ্টি পড়বে। বিশেষ করে যারা ভার্মি কম্পোস্ট দিয়ে লাগিয়েছেন, তো তাদের ক্ষেত্রে বলা যায় যে অবশ্যই যাতে বৃষ্টির জলটা কম খায়, সেক্ষেত্রে কিন্তু ভালো। বিশেষ করে সিন্ডারে বা ভার্মি কম্পোস্টের উপরে যাদের গাছ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু এই বৃষ্টির জল খেলে একটু অসুবিধা হবে। অতএব একটু ছাওয়ার দিকে রাখবেন, বৃষ্টির জলটা না খায়। এবং গাছে কিন্তু স্প্রে খাদ্যটি দিতে হবে। গাছ একেবারে নাড়া হয়ে গিয়ে গাছের খাড়ত্ব ভাব এসে গেছে, অবশ্যই আপনারা এভাবে করবেন এবং গাছকে মাঝে মধ্যেই কিন্তু স্প্রে করবেন। গাছকে ভালো করে স্নান করাবেন। গাছে স্নান করাটা বড় জরুরি। এই সময়টায় মাঝে মধ্যে কিন্তু স্নান করাবেন। এখন যাই করুন না কেন, গাছের অবস্থাটা একটু খারাপই থাকবে, কারণ অতিরিক্ত গরমে এই সময়টা জবা গাছের ক্ষেত্রে একটু অসুবিধাই হয়। তারপরে এই বছর প্রচণ্ড পরিমাণে রৌদ্র, 43-44 ডিগ্রি তাপমাত্রা, এটা অসম্ভব বেশি রৌদ্র। অতএব মাঝে মধ্যে কিন্তু গাছে স্প্রে খাদ্য দেবেন, মাটি এলোমেলো করবেন না। আমার একটি ভিডিওতে বলা আছে যাতে স্প্রে খাদ্য আপনারা বানিয়েও নিতে পারেন। তো স্প্রে খাদ্য যদি গাছে স্প্রে করেন বা নিজেরা বানিয়ে নিতে পারেন সেটাও ভালো। আর যদি না পারেন তাহলে কিন্তু অবশ্যই 20-20টি স্প্রে করবেন, কারণ গাছের পাতা একবার লালচে ভাব এসে গেলে সেটি কিন্তু রিকভার করাটা বড় মুশকিল। অবশ্যই গাছটি তরতাজা থাকতে হবে। গাছের এই দুর্বলতা অবস্থাতে যদি আপনি স্প্রেটা করেন তাহলে গাছের প্রতি গাঁটে গাঁটে দেখবেন আবার নতুন করে শাখা বেরোতে থাকবে। সেই জন্য স্প্রে খাদ্যটা খুব জরুরি। অবশ্যই যেমন আপনারা একতারা দিচ্ছেন, মাইট পোকার ওষুধ দিচ্ছেন, সেটা দেবেন। এবং গরমের পর আবার ডগাগুলোকে অল্প অল্প করে পিঞ্চ করে দেবেন। দেওয়ার পরে দেখবেন একেবারে সুন্দরভাবে আবার নতুন শাখা বেরোতে থাকবে, ফুলও আবার শুরু হয়ে যাবে। এই সময়টা একটু বিশেষ করে জবা গাছে কম ফুলই হয়, কারণ ফুল ফোটার আগেই ফুলগুলি ঝরে যায়। সেটি কিন্তু গাছটি দুর্বল থাকার কারণে। অবশ্যই আপনারা অল্প করে একটু যে বিষ মারেন সেটা কিন্তু মারবেন, তবে খাদ্যটা কিন্তু খুব জরুরি, অবশ্যই দেবেন। কারণ অতিরিক্ত গাছের রৌদ্র পেয়ে গাছের খাড়ত্ব ভাব এসে গেছে, সেই জন্য মাঝে মধ্যে কিন্তু স্প্রে খাদ্যটা দিতেই হবে। অবশ্যই মাটি এলোমেলো করবেন না এবং বেশি পরিমাণে যে একেবারে রৌদ্রে রাখবেন তাও না। যাদের ধরুন গ্রিন নেট নেই, একটু ছাওয়া রৌদ্রেতে রাখবেন, সেটি বেশি ভালো। এইভাবেই করতে হবে, গাছ ঠিক হতে হবে। কারণ অতিরিক্ত গরমের ফলে গাছের এবছর অবস্থাটা খুবই খারাপ। কারণ দেখতেই পাচ্ছেন গাছে সম্পূর্ণ রৌদ্র পাওয়ার ফলে, টপিক্যাল জবাতে অতিরিক্ত রৌদ্র পাওয়ার ফলে গাছের এমনি খাড়ত্ব ভাবটা এসেছে। তো অবশ্যই যাদের গাছের এরকম দুর্বল ভাব এসে গেছে, তো অবশ্যই খাদ্যটা যদি দেন আবার কিন্তু ফ্রেশ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন গাছের মাঝে মাঝে ছোটো ছোটো শাখা বেরোচ্ছে। তো যদি আবার পুনরায় খাদ্য দেওয়া হয় তাহলে গাছটা কিন্তু ঠিকই হয়ে যাবে। আর ধরুন আপনি খাদ্য দিলেন না, তাহলে ওই খাড়ত্ব ভাবটা থাকতে থাকতে আরও গাছটি খারাপের দিকে পৌঁছে যাবে। অতএব গাছের প্রসেস মেনে চলতে হবে, এইভাবেই গাছ করতে হবে। বিশেষ করে টপিক্যাল জবা দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর শাখা বেরোচ্ছে। এইভাবেই করলে কিন্তু সুন্দর গাছ তৈরি করা যাবে। বিশেষ করে ছাদের উপরে যাদের গাছগুলি রয়েছে টবে, সেই গাছগুলিকে কিন্তু দূরাদূরি রাখবেন না, এই সময়টার জন্য একেবারে কাছাকাছি রাখবেন।
কারণ এত বেশি গরম সেটি কিন্তু টবটি একেবারে হিট হয়ে যাবে। এভাবে স্প্রে করবেন, সেটি ফাঙ্গিসাইড কোনো ওষুধের জল যদি হয় আর কি, মানে ধরুন ইউনিলাক্স, সাপ, ব্যাবিস্টন, সেটা কিন্তু মাঝে মধ্যে স্প্রে করবেন। কারণ আপনি স্প্রে করার পরে ভাবলেন কতটা কাজ হলো, সেটা ভাববার দরকার নেই। এখন কম কাজ হলেও কিন্তু আপনাকে স্প্রেটা করতে হবে। সেই জন্য শৌখিন গাছ রাখতে গেলে, তাকে ঠিক রাখতে গেলে প্রসেসগুলো মেনে চলতে হবে। কয়েকটি পাতা যদি খারাপ হয়ে যায় আবার নতুন পাতার জন্ম হবে, কিন্তু গাছটি তো বেঁচে থাকতে হবে। এভাবেই গাছ করতে হবে, তাহলে দেখবেন সবসময়ের জন্য ঠিক গাছটি সৌন্দর্যতা অবশ্যই ফিরে পাবে। অন্যান্য বছরের তুলনায় এবছরে গরমের পরিমাণটা অনেক বেশি, সেই জন্য সম্পূর্ণ রৌদ্রে রাখলে আপনার রাখতে পারেন, কিন্তু গাছে খাদ্যটা, স্প্রে খাদ্যটা দিতে অবশ্যই হবে। অবশ্যই আমার ভিডিওতে, অন্যান্য ভিডিওতে বলা রয়েছে কীভাবে খাদ্যটা আপনারা বানিয়ে নেবেন। একটু ভিডিও ফলো করে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে ফ্রেশ করে আপনি আবার গাছটিকে গড়ে তুলতে পারবেন, বা সেই খাদ্যটা আপনি বানিয়ে নিতে পারবেন। জানবেন এইভাবে যদি আপনারা খাদ্যটা না দেন তাহলে কিন্তু আস্তে আস্তে খারাপ হবে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।